পূজ্যপাদ স্বামী গহনানন্দজির অন্তরঙ্গ সেবক কিছু তার অন্তরঙ্গ মুহূর্তের কথা বললেন, তাই আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমি রাখতে চলেছি। মহারাজের কাছে থাকতে থাকতে যখন অন্তরঙ্গ হয়ে উঠলাম, তখন থেকে কে যেন মনে মনে বলতে অনুপ্রেরণা জাগাত যে শ্রী শ্রী ঠাকুরকে কি মহারাজ দর্শন করেছেন, কিন্তু জিজ্ঞাসা করতে পারতাম না। ভাবতাম কি বলবেন জানি না, যদি বলেন না দর্শন হয়নি বা দর্শন দেননি, তখন মহারাজের উপর যে ভালোবাসা শ্রদ্ধা যা পূর্ণমাত্রায় আমার রয়েছে তা কমে যাবে না তো? এইসব কথা ভেবে আর জিজ্ঞাসা করা হতো না। তবে মনে একটা জিজ্ঞাসার অনুপ্রেরণা কেউ জাগিয়ে রাখত। 2005 সাল, পূজনীয় মহারাজ গহনানন্দজি তখন সংঘাধ্যক্ষ, বেলুড় মঠে রয়েছেন। একদিন স্নানের পর মহারাজ সোফাতে দু চোখ বন্ধ করে বসে আছেন। সেদিন মনে খুব জোর নিয়ে মহারাজকে বললাম, মহারাজ। তিনি ক্ষণিকের জন্য চোখ মেলে আবার বন্ধ করলেন। পুনরায় বললাম, মহারাজ, আপনি কি শ্রী শ্রী ঠাকুরকে দেখেছেন? মহারাজ এক কথায় বললেন, তুমি শুনে কি করবে? সেদিনের মতো চুপ করে গেলাম। পরদিন একই অবস্থাতে মহারাজ সোফায় বসে আছেন। সেদিনও একই প্রশ্ন আবার করলাম। তিনি অতি গম্ভীর ও স্বাভাবিকভাবে বললেন, একদিন বাগবাজারে মায়ের বাড়িতে মাকে প্রণাম করতে গেছি। প্রণাম করছি, দেখলাম মা পাশে দাঁড়িয়ে আছেন। এটুকু বলেই আর কিছু বলতে পারলেন না। তিনি মাতৃভাবে বিভোর হয়ে গেলেন। এক নিমেষে ঘরের সব ভাব পরিবর্তন হয়ে গেল। আমার মাথার চুল, গায়ের লোম খাড়া হয়ে উঠল। পায়ের কাছে বসেছিলাম, কোনো রকমে ঘরের বাইরে বেরিয়ে এলাম। কেবল মনে হতে লাগলো স্বপ্ন না সত্য ঘটনা। ঠিক শুনলাম তো? মনে অবিরাম আনন্দধারা বইতে লাগলো। বেশ কিছুদিন পর মনে জগতে জাগতে লাগলো, মহারাজ বললেন মা দাঁড়িয়ে আছেন, এই ভাব কি? আরেকদিন মহারাজ পূর্বোক্ত অবস্থায় বসেছিলেন। জানতে চাইলাম, মহারাজ সেদিন আপনি মায়ের বাড়িতে প্রণামের সময় মা পাশে দাঁড়িয়ে আছেন বলেছিলেন, এর ভাবটা কি? মহারাজ বললেন, তখন আমার মনে হলো মা সর্বদা আমার সঙ্গে সঙ্গে রয়েছেন। মহারাজ নিজের ভাব ও রাজ্যের কথা কখনো কাউকে বলতেন না। সময় কম দেখে হয়তো মা নিজেই তার কথা মহারাজের মধ্যে দিয়ে প্রকাশ করিয়ে দিলেন। এই সন্দর্ভে আর একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। সংঘাধ্যক্ষ হওয়ার পর এক অনুষ্ঠান উপলক্ষে পূজনীয় মহারাজ জয়রামবাটিতে মায়ের কাছে গিয়েছিলেন। দীক্ষাদির সমস্ত অনুষ্ঠান সুসম্পন্ন হয়ে যাওয়ার পর মঠে ফেরবার দিন এগিয়ে এলো। ফেরার দিন সকাল 8টা সাড়ে 8টা নাগাদ মহারাজ ঘর থেকে বেরিয়ে মায়ের শ্রীমন্দিরে আপন ভঙ্গিতে প্রবেশ করেন। এদিকে গাড়ি প্রস্তুত, মালপত্র গাড়িতে তোলা হয়ে গেল। মায়ের শ্রীমন্দিরে মহারাজ শ্রী শ্রী মাকে অর্ঘ্য প্রদান করলেন, শ্রী শ্রী ঠাকুরকে অর্ঘ্য দিলেন ও গর্ভমন্দিরের অন্যান্য দেবদেবীকেও অর্ঘ্য দিলেন। সবশেষে মায়ের কাছে এসে অঞ্জলিবদ্ধভাবে অপলক দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে রইলেন। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে দেখে প্রধান সেবক মহারাজ বারবার বলছেন, মহারাজ আসুন, গাড়ি দাঁড়িয়ে আছে, মঠে ফিরতে হবে। দুবার এভাবে তিনি বললেন। মহারাজ ধীরে ধীরে গর্ভমন্দিরের প্রধান দরজা পর্যন্ত মায়ের দিকে মুখ রেখে পিছিয়ে পিছিয়ে এলেন, কিন্তু না বেরিয়ে পুনরায় মায়ের কাছে গেলেন, মাকে অর্ঘ্য দিলেন। জোর হাতে অপলক দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে রইলেন। সে এক মনোহর দৃশ্য। আবার মহারাজকে মঠে ফেরার জন্য অনুরোধ করা হলো। বেশ কিছু সময় পর মহারাজ গর্ভগৃহ থেকে বেরিয়ে এলেন। নাটমন্দিরের প্রধান দরজা অবধি এসে মায়ের দিকে কৃতাঞ্জলি হয়ে দাঁড়িয়ে রইলেন।
এতক্ষণে মন্দিরের ভিতরে বাইরে অগণিত নরনারীর ভিড়। সবাই উৎসুক, কি হয়েছে, কি হয়েছে, উকিঝুঁকি দিয়ে সকলে জানতে চেষ্টা করছে ও বুঝতে চাইছে। মহারাজ এভাবে দর্শন করতে করতে পুনরায় তৃতীয়বার শ্রী মায়ের শ্রীচরণে উপনীত হলেন। এবার একটু অন্যরকম। মায়ের বেদির অতি সন্নিকটে উপস্থিত হয়ে শ্রীমাকে যথাসাধ্য দু হাতে শিশুর মতো জড়িয়ে ধরলেন ও মস্তক মায়ের কোলে রাখলেন। মাথা আর ওঠাতে চাইছিলেন না, যেন মায়ের কোলে মিশে যাচ্ছিলেন, একাত্ম হয়ে যাচ্ছিলেন। এ এক অপূর্ব দৃশ্য, ভাবাতীত, কল্পনাতীত, অনির্বচনীয়, বোঝে প্রাণ, বোঝে যার। এই কি মহারাজের আত্মদর্শন? এই কি শ্রী মায়ের সাথে একাত্ম হয়ে যাওয়া অথবা অন্য মাতৃদর্শন? এই শরীরে শেষবারের মতো মহারাজ জয়রামবাটিতে মাতৃদর্শন করলেন। তিনি হয়তো পূর্ব থেকেই জানতেন আর কখনো এই শরীরে আসা হবে না। পবিত্র ভক্ত হৃদয় তা চিরদিন মন্থিত হবে। সেই দিন এক প্রকার জোর করেই মহারাজকে বাইরে এনে গাড়িতে বসানো হলো এবং বেলুড় মঠের উদ্দেশ্যে যাত্রা করা হলো। স্বামী বোমাত্মানন্দজি মহারাজ, গহন আনন্দ চিন্তন, দ্বিতীয় ভাগ থেকে পাঠ করলাম। আমরা কিন্তু সকলে চলে গেছি মাতৃমন্দিরে। আর ঠিক শ্রী মায়ের চরণে আমরা সকলে যেন বসে একটাই প্রার্থনা করি, মাগো সকলকে রক্ষা করো। আর শ্রী ঠাকুর, মা, স্বামীজি সবাই তো আছেন সূক্ষ্ম শরীরে আমাদের সঙ্গে। শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থেকো।